আচ্ছা আমরা স্পেলিং এ যাই, স্পেলিংটার পরে হচ্ছে ওটাতে যাব। আচ্ছা আমি একটু জানতে চাই স্পেলিং মেমোরাইজ করতে কাদের কাদের কষ্ট হয়, একটু চ্যাটে লিখেন। স্পেলিং মনে রাখতে পারেন না, বা ছোটরা এখানে ছোট আছে, অনেক ছোট স্টুডেন্টরাও আছে, কারা কারা আছেন স্পেলিং মনে থাকে না, স্পেলিং টেকনিকটা প্রয়োজন, কাদের কাদের প্রয়োজন একটু জানতে চাই। এই যে নলেজ, এই যে সব যদি আমরা দেখতে পাচ্ছি নলেজ, এখানে নলেজের মধ্যে কে এটা উচ্চারণ হচ্ছে, কে এর উচ্চারণ হচ্ছে, উচ্চারণ আছে, উচ্চারণ হচ্ছে না, ঠিক আছে। এরপর আছেন হচ্ছে নলেজ, এখানে এই যে ন ন ডাব্লিউ, ডাব্লিউ এর উচ্চারণ আছে, মানে এটা উচ্চারণ সময় আছে নাই, মানে সাইলেন্ট একটি লেটার, সাইলেন্ট লেটার। এরপর আছেন হচ্ছে ডি, এই ডিটা এটা সাউন্ড আছে, ডি নলেজ, এটা সাউন্ড আছে sound। তো এই যে যেই ওয়ার্ড গুলোর, যে লেটার গুলোর সাইলেন্ট সাউন্ড নাই, এগুলো আমরা মনে রাখতে পারি না। এক তো হচ্ছে আমাদের অডিটরি সিস্টেমটা দুর্বল, আর দ্বিতীয় বিষয় হচ্ছে সাউন্ডে না থাকে, সাউন্ডে নাই, এগুলো মনে থাকবে কিভাবে? তাহলে এই জন্য আমরা এখন যে টেকনিকটি দেখাবো, সেই টেকনিকের মাধ্যমে আমরা যে কোনো স্পেলিং মেমোরাইজ করতে পারি বা মনে রাখতে পারি। ওকে, আচ্ছা আমরা একটু চোখ বন্ধ করে, আপনি জাস্ট ফার্স্ট হচ্ছে একটি ব্ল্যাক বোর্ড নেন, ব্ল্যাক বোর্ড, আপনার সামনে একটি ব্ল্যাক বোর্ড দেখেন তো, ব্ল্যাক বোর্ড, চোখ বন্ধ করে দেখেন ভিজুয়ালি, সামনে একটা ব্ল্যাক বোর্ড দেখেন, আমিও দেখতে পাচ্ছি ব্ল্যাক বোর্ড। এই ব্ল্যাক বোর্ডে আপনার নামটা দেখেন, ব্ল্যাক বোর্ডে হোয়াইট চক দিয়ে লেখা, ব্ল্যাক বোর্ডে হোয়াইট চক দিয়ে লেখা আপনার নামটা দেখেন, আপনার নাম, যেমন আমি আমার নামটা দেখতে পাচ্ছি হোয়াইট কালারের, মানে হোয়াইট চক দিয়ে দেখেন, হোয়াইট চক, ব্ল্যাক বোর্ড হোয়াইট চক। এখানে অবশ্যই আপনাকে লেটার গুলো বা শব্দগুলো দেখতে হবে কি হোয়াইট কালারের, হোয়াইট কালার, হোয়াইট কালার, হোয়াইট চক। আবার দেখেন ব্ল্যাক বোর্ডটা দেখেন, ব্ল্যাক বোর্ড ক্লিয়ারলি দেখেন, ব্ল্যাক বোর্ড, এবার হোয়াইট চক দিয়ে লেখা বা সাদা কালার দিয়ে লেখা আপনার নামটা দেখেন। সবাই দেখতে পেরেছেন? ঠিক আছে, এবার হচ্ছে সামনে দেখেন হচ্ছে হোয়াইট বোর্ড, আমরা সবাই কিন্তু হোয়াইট বোর্ড দেখেছি, হোয়াইট বোর্ড, সামনে দেখেন হোয়াইট বোর্ড, হ্যাঁ সামনে হোয়াইট বোর্ড দেখেন, ব্ল্যাক পেন দিয়ে আপনার একজন ফ্রেন্ডের নাম দেখেন, ফ্রেন্ডের নাম, আপনার যে কোনো একজন ফ্রেন্ডের নাম, হোয়াইট বোর্ডে ব্ল্যাক পেন দিয়ে, ওই যে মার্কার, মার্কার দিয়ে লেখা, দেখেন মার্কার দিয়ে লেখা, হোয়াইট বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন, হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ড, ব্ল্যাক পেন। অবশ্যই লেখাটি ব্ল্যাক কালারেই দেখতে হবে, লেখা অবশ্যই ব্ল্যাক কালারে দেখতে হবে। হোয়াইট বোর্ড ব্ল্যাক কালার, দেখেছেন সবাই, দেখেছেন? আমরা মূল প্র্যাকটিস শুরু করিনি, এখন আপনাদেরকে প্রিপেয়ার করছি, দেখেছেন সবাই? হোয়াইট বোর্ডে ব্ল্যাক পেন দিয়ে লিখেছেন? ওকে, এবার হচ্ছে আমরা গ্রিন নিব, গ্রিন, গ্রিন কাগজ আছে না, গ্রিন বোর্ড কম, অথবা গ্রিন বোর্ডও নিতে পারেন, ওই যে কতগুলো নোটিশ বোর্ড আছে, নোটিশ বোর্ড, নোটিশ বোর্ডের হচ্ছে আপনার গ্রিন থাকে, নোটিশ বোর্ড অনেকগুলো গ্রিন থাকে, আমরা দেখেছি। আপনি দেখেন যেগুলো একটা নোটিশ বোর্ড, একটা গ্রিন কালারের বোর্ড, অথবা যারা কোনো সময় গ্রিন কালার বোর্ড দেখেননি, আমরা অনেকগুলো গ্রিন কালারের কাগজ দেখেছি, কাগজ, অনেকেই গ্রিন কালারের কাগজ দেখেছি। এই যে দেখেন ফাইল, এটা হচ্ছে গ্রিন কালার, সবুজ কালার, দেখতে পাচ্ছেন? এটা একটা ফাইল সবুজ কালার, এটা একটু দেখেন সবাই, চোখে একটু দেখেন, এটা গ্রিন দেখতে পাচ্ছেন কিনা। অথবা আপনি যদি কোনো সময় না দেখেন, শুধুমাত্র এটা দেখেন, এখন এটা কিন্তু গ্রিন কালার, এটা ফার্স্টে একটু চোখে দেখেন, চোখে একটু দেখেন, দেখার পরে চোখ বন্ধ করে দেখেন, ফার্স্টে সরাসরি দেখেন, সরাসরি দেখে আবার চোখ বন্ধ করে একটু দেখেন, গ্রিন কালার। আবার দেখেন গ্রিন কালার, ওকে। এবার গ্রিন কালারের বোর্ড অথবা গ্রিন কালার কাগজটা দেখেন, এবার গ্রিন কালারের উপর লেখা দেখেন রেড পেন দিয়ে লেখা,
রেড পেন দিয়ে অথবা অন্য কোনো পেন দিয়ে, রেড পেন দিয়ে দেখেন, গ্রিন কালারের উপর রেড পেন দিয়ে লেখা। এটা আপনার আব্বুর নাম নেন, আপনার বাবা অথবা মায়ের নাম, আপনার বাবা অথবা মায়ের নাম দেখেন। গ্রিন বোর্ড বা গ্রিন পেপার বা গ্রিন নোটিশ বোর্ড, এখানে রেড পেন দিয়ে অথবা লাল কালারের কলম দিয়ে লেখা আপনার আব্বুর নাম। অবশ্যই লাল কালারের কলমটা দেখবেন, কালারটা দেখতেই হবে। দেখেছেন সবাই? আবার একবার দেখেন গ্রিন বুট বা গ্রিন পেপার, আরেকবার দেখেন। গ্রিন পেপারটা একটু কম দেখা হয়তো, অনেকে বলেন স্যার গ্রিনটা কম দেখি। আরেকবার দেখেন গ্রিন, অথবা আমি আপনাকে ফার্স্টে যেটা দেখেছি গ্রিন, ওইটা দেখলেই হবে। গ্রিনটা দেখেন। দেখেছেন সবাই? সবাই দেখেছেন? চ্যাট একটু জানান সবাই দেখেছেন? ওকে, এবার আমরা মূল প্র্যাকটিসে যাচ্ছি। তাহলে মোটামুটি আপনারা সবাই ক্লিয়ার আমরা কি করতে যাচ্ছি? সবাই এই যে দেখেছেন না, আমরা ফার্স্ট আপনাদেরকে এটা ক্লিয়ার করেছি। এবার আমরা যাচ্ছি ইনশাল্লাহ। তাহলে আমরা সবচেয়ে কঠিন ওয়ার্ড নিব, কঠিন ওয়ার্ড, নলেজটা নিব। নলেজটা আমরা সবাই জানি, এই নলেজের মিনিং তো বা স্পেলিংটা সবাই জানি। আমরা এমন একটা ওয়ার্ড নিব যেটা আমরা পারি না। সেই ওয়ার্ডের নাম হচ্ছে আল বুকাক। আল বুকাক, আল বুকাক এটা হচ্ছে একটি আপনার সিটির নাম। এটা হচ্ছে ম্যাবে অস্ট্রেলিয়ান সিটির নাম। অস্ট্রেলিয়ান সিটির নাম হচ্ছে আল বুকাক। এখানে আল বুকাকটা কেন নিয়েছে দেখেন, এখানে আর এর উচ্চারণ হচ্ছে না, এই যে আর এর উচ্চারণ হয় না, ঠিক আছে? তারপর শেষে ইউ ই এর উচ্চারণ হয় না, ঠিক আছে? ইউ ই এর উচ্চারণ হয় না। চোখ বন্ধ করেন। এবার ভিজুয়ালি দেখেন গ্রিন বোর্ড অথবা গ্রিন একটা কাগজ দেখেন, গ্রিন কাগজ। কেউ আমাদের স্লাইডের দিকে তাকাবেন না, স্লাইডের দিকে তাকাবেন না, ডিরেক্ট দেখেন গ্রিন বোর্ড অথবা গ্রিন একটি কাগজ দেখেন, দেখতে পাচ্ছি। এবার ওই গ্রিন কাগজের উপর দেখেন লিখেন, এবার আপনি ভিজুয়ালি লিখেন, হচ্ছে কাইনেস্থেটিক লিখেন, রেড কালারের কলম দিয়ে লিখবেন। গ্রিন বোর্ড বা গ্রিন কাগজের উপর রেড কালার পেন দিয়ে লিখবেন। লিখেন এল বি ইউ। অবশ্যই রেড পেন মানে কালারটা অবশ্যই লাল কালার দেখবেন। এই যে লিখছেন এটার কালার অবশ্যই লাল দেখবেন, রেড দেখবেন, ঠিক আছে? আবার লিখেন গ্রিন বোর্ড বা গ্রিন পেপার, এটা অবশ্যই রেড কালারের দেখেন, রেড এল, রেড কালার এল, রেড কালার বি, রেড কালার ইউ। আবার আরেকবার গ্রিন বোর্ডের উপর রেড কালার এ, রেড কালার এল, রেড কালার বি, রেড কালার ইউ। অবশ্যই রেড কালার দেখতেই হবে, যদি আপনি কালারটা ক্লিয়ার না দেখেন এটা মনে থাকবে কম। এরপর আসেন হচ্ছে ব্ল্যাক বোর্ড। ব্ল্যাক বোর্ড দেখেন, ব্ল্যাক বোর্ডের উপর হোয়াইট চক দিয়ে লেখা দেখেন, হোয়াইট চক, এবং হোয়াইট কিউটা দেখেন, হোয়াইট কিউ আমরা লিখছি, হোয়াইট কালারের কিউ, কিউ, হোয়াইট কালারের কিউ, ইউ, হোয়াইট কালারের ইউ দেখেন, হোয়াইট কালারের ইউ আমরা ব্ল্যাক বোর্ডে লিখছি, ইউ ই আর। আবার দেখেন হোয়াইট কালারের কিউ, হোয়াইট কালারের কিউ ব্ল্যাক বোর্ডে হোয়াইট কালার কিউ, হোয়াইট কালার দেখেন কিউ ইউ ই আর। আবার লিখেন ব্ল্যাক বোর্ড হোয়াইট চক, হোয়াইট চক, হোয়াইট চক, হোয়াইট চক দিয়ে লিখেন কিউ, কিউটা হোয়াইট কালার দেখেন, ইউ হোয়াইট কালার, ই হোয়াইট কালার আর হোয়াইট কালার, ঠিক আছে? কিউ ইয়ার। এবার আসুন হচ্ছে আমরা হোয়াইট বোর্ডে ব্ল্যাক পেন দিয়ে দিব, লিখব।
হোয়াইট বোর্ড ব্ল্যাক পেন, হোয়াইট বোর্ড ব্ল্যাক পেন হয়ে গিয়েছে। এবার ব্ল্যাক পেন দিয়ে লিখেন কিউ, এটি এই কিউটা অবশ্যই ব্ল্যাক কালারের, দেখেন ব্ল্যাক কালারের কিউ ইউ ই। আবার লিখেন এই কিউটা অবশ্যই ব্ল্যাক কালারের, দেখেন কিউ ইউ ই। আবার আমরা হোয়াইট বোর্ডের উপর ব্ল্যাক পেন দিয়ে লিখছি, অবশ্যই কিউটা ব্ল্যাক কালার, দেখেন কিউ ইউ ই। শেষ। এবার আমরা শুরু থেকে বলছি, আবার আরেকবার দেখেন, এটা হচ্ছে গ্রিন বোর্ড বা গ্রিন পেপার, রেড পেন দিয়ে লিখেন, রেড কালারের এ লিখেন, এল বি ইউ। এবার লিখেন হচ্ছে ব্ল্যাক বোর্ড হোয়াইট চক, কিউ ইউ ই আই। এবার হচ্ছে হোয়াইট বোর্ড ব্ল্যাক পেন, কিউ ইউ ই। ওকে, দেখি এবার না দেখে কে কে বলতে পারবেন। এই যে দেখেন, এটা যখন আপনি বাচ্চা, বিশেষ করে বাচ্চাদেরকে যখন এই প্র্যাকটিসটা করাবেন, তারা অনেক এনজয় করবে, অনেক এনজয় করবে। বিশেষ করে বাচ্চাদের স্পেলিং তো বিশেষ আমাদেরও তো প্রয়োজন হয়, কিন্তু বাচ্চাদের বেশি প্রয়োজন হয়। তাহলে এই যে স্পেলিং আমরা এভাবে করে মেমোরাইজ করতে পারবো ইনশাআল্লাহ।